Subscribe now and press the bell icon. Never miss an update. মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার শেরে খোদা হায়দারে কাররার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়েছে। বিবাহের পরে ঘর সংসার আরম্ভ হয়েছে, প্রথম জীবন আপনার চলছে। হযরতে শেরে খোদা হায়দারে কাররার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কেমন ছিলেন? একদিকে যেমন আবিদ ছিলেন, অপর দিকে তেমন আপনার খোদা ভীরু আপনার ছিলেন। হযরতে শেরে খোদা হায়দারে কাররার আলী মুর্তজা একদিকে যেমন আপনার মনে করেন বড় আবিদ ছিলেন, অপর দিকে আল্লাহর রাস্তায় খরচ করতেও ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আপনার আল্লাহর রাস্তায় খরচ করতে বেশি ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখতে জিগার কলিজার টুকরা মা ফাতেমা আজকে তিনি আপনার কি করছেন? এই রকম ভাবে স্বামীর সঙ্গে সংসার করছেন। দিন কেটে যায় কিন্তু সংসারটা আপনার চলছে, দিনটা কাটছে কিন্তু খুব অভাবের মধ্য দিয়ে। ঠিকঠাক ভাবে আপনার সেই রকম কোনো খাবার জোগাড় হয় না। একদিন কাজ হলে 3 দিন কাজ আপনার ছুটে যায়। এই রকমই আবার দেখা গেল একবেলার খাবার জুটলে আরেক বেলার খাবার আপনার শেষ হয়ে যায়। খাবার কোনো ঘরে মজুদ থাকে না। একদিন এমন সময় হয়েছে, একদিন 2 দিন করতে করতে 3 দিন পর্যন্ত মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ এই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আপনার 3 দিন পর্যন্ত কোনো প্রকারের খাবারই নেই। মা ফাতেমা বলতেছেন, স্বামী গো, আজকে তো আমাদের ঘরে 1-2 করতে করতে 3 দিন হয়ে গেছে, সেই রকম কোনো খাবার আমাদের কাছে তো জোগাড় নেই। তবে স্বামী আপনাকে বলতে চাই, আমার আব্বাজান আমাকে উপহার স্বরূপ উপঢৌকন স্বরূপ একটা পোশাক দিয়েছিলেন। এই পোশাকটা ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার সারতাজ, এই পোশাকটা কি করো না আপনি বাজারে নিয়ে যান। বাজারে নিয়ে যাওয়ার পরে আপনি এই পোশাকটা বিক্রয় করার পরে যে পয়সা পাওয়া যাবে, যে মূল্য পাওয়া যাবে, ওই মূল্য দিয়ে কোনো খাবার কিনে নিয়ে আসবেন। আমাদের সংসারটা চলবে, পেটে কিছু আহার চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেরে খোদা হায়দারে কাররার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার বলতেছেন, স্বামী গো, আজকে যদি আপনি আমার এই যে উপহার উপঢৌকন আমার পিতার দেওয়া সম্পদ, এটা যদি আপনি বিক্রয় করে দেন আল্লাহর রাস্তায়, যদি আপনি বিক্রয় করে দেওয়ার পরে ওই যা টাকা পয়সা যেটা পাওয়া যাবে, মূল্য পাওয়া যাবে, সেটা দিয়ে কোনো না কোনো খাবার নিয়ে আসবে না, আমাদের সংসারটা চলে যাবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার স্বামীকে বলছেন না এইরকম ভাবে, স্বামী গো, আপনি আমাকে খেতে দিতে পারবেন না, আপনি খাবার জোগাড় করতে পারবেন না, তো বিবাহ করেছেন কেন? এই রকম করে কোনো কথা আপনার স্বামীকে বলেন নাই। কেন বলেন নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারণ করেছিলেন, ওগো ফাতেমা, ওই আলী হলো তোমার মাথার মুকুট, মাথার সারতাজ, ওই আলীর পদতলে তোমার হলো জান্নাত। মা ফাতেমা বলতেছেন, আজকে আমার আব্বা জানের কাছ থেকে আমি শিক্ষা অর্জন করেছি, আমার জননী মায়ের কাছ থেকে আমি শিক্ষা অর্জন করেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই রকম কোন নারীকে শিক্ষা দিতেন না আজকে নিজের স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবে, স্বামীর সঙ্গে অন্যায় করবে, স্বামীর সঙ্গে উঁচু নিচু কথা আপনার হবে। মা ফাতেমা বলতেছেন, স্বামী গো, 3 দিন পর্যন্ত আমাদের বাড়িতে আহার নাই, তার জন্য কোনো আমাদের আপত্তি নাই। এই জন্য আমরা যে খেতে পাচ্ছি না বলে আমাদের কোনো আপত্তি আছে সেটা নেই। ও স্বামী, আজকে যে আমাদের পেটে আহার নাই বলে যে ইবাদত থেকে দূরে আছি সেটা নয়। আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তিনি রাত্রিটাকে অতিবাহিত করতেন আল্লাহর সাজদা এবং কিয়ামের মধ্য দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মোতাবেক শেরে খোদা হায়দারে কাররার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলেন? বস্ত্রটাকে নিয়ে যেন আপনার চলতে আরম্ভ করেছেন বাজারের দিকে। আজকে বস্ত্রটাকে বিক্রয় করার পরে যা পয়সা পাবো ওই পয়সা দিয়ে আজকে কিছু খাবার কিনে নিয়ে আসবো। শেরে খোদা
আল্লাহর সিংহ হায়দারে কাররার তিনি আপনার রাস্তা দিয়ে চলে যান। রাস্তার মাঝে যেন আমার রহমাতুল লিল আলামিন নবী, দোনো জাহানের মালিক ও মুখতার নবী, জান্নাতের কমান্ডার নবী আমার, তিনার সঙ্গে যেন আপনার সাক্ষাৎ হয়ে যায়। শেরে খোদা হায়দারে কাররার আলিয়া মুর্তজা তিনি আপনার একটু দূর দিয়ে চলে যাব মনে করতেছেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আপনারা দেখেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাম যদি আমাকে জিজ্ঞাসা করেন, আলী তুমি কোথায় যাচ্ছ একবার বলো রে, বলো বলো বলো। আলী বলতেছেন, বলে আমাকে তখন বলতে বাধ্য হতে হবে, ইয়া রাসূলুল্লাহ আপনার উপহার দেওয়া সম্পদ আজকে বিক্রয় করার জন্য আমি রাস্তায় খাড়া হয়ে গেছি গো নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কোনো কথা বলতে পারে না, অতএব না না আমি একটু দূর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূর দিয়ে চলে যায়। নবী আমার হায়দারে কাররার আলিয়া মুর্তজাকে দেখার পরে বলতেছেন, আলী কোথায় যাচ্ছ, ওই দিকে কেন একবার বলো বলো। আলী তুমি আমার নিকটে এসো, আমার কাছে আসার পরে দাঁড়াও। শেরে খোদা হায়দারে কাররার আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উপস্থিত হলেন, নবী আমার ওটাই জিজ্ঞাসা করেছেন যেটা আমার শেরে খোদার মনে মনে আপনার বলছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার সমস্ত বিষয় তো আপনারা দেখতে পাচ্ছেন। নবী বলছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা, আমি যেটা দেখতে পাই ওরে আমার উম্মাত উম্মাতানি তোমরা সেটা দেখতে পাও না। আমি নবী মুস্তাফা যেটা শুনতে পাই সেটাও তোমরা শুনতে পাও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী তিনি আপনার কি করতেন, জমিনের উপর দিয়ে চলতেন, তো জমিনের নিচে কি হতো সে সমস্ত ঘটনা সম্পর্কে নবী আমার অবগত থাকতেন। নবী আমার দুনিয়ার বুকে অবস্থান করতেন, আসমানের উপরে জান্নাতে আপনার কি আছে না আছে সে সম্পর্কে নবী আমার অবগত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনো জাহানের মালিক ও মুখতার নবী আমার শেরে খোদার মনে কি বলছে এটাকে তিনি বুঝতে পারছেন না। নবী আমার বলেন সাহাবীদেরকে, অপর হাদিসের মধ্যে যখন সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে যেতেন, নবী আমার মুসল্লায় দাঁড়িয়ে ইমামের জায়গায় ইমামতি করতেন। ইমামতি করার সময় আল্লাহর হাবিব আলাইহিস সালাম আগেই বলে দিতেন, ওগো আমার সাহাবীগণ শোনো শোনো, আমার নামাজের মধ্যে তোমরা ব্যাঘাত ঘটাবে না, আমার নামাজটাকে খারাপ করবে না করবে না। আজকে আমি নবী মুস্তাফা তোমাদের খুশু খুজু পর্যন্ত আমি নবী মুস্তাফা দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশু খুজু কি জিনিস, রুকু কি জিনিস, রুকুটা তো আমরা সবাই বুঝতে পারি। আজকে যখন কোমরটাকে বাঁকা করে হাঁটুতে হাত দিয়ে আমরা রুকু করি সেটাকে আপনার রুকু বলা হয়। নবী আমার বলছেন তোমাদের রুকুকে আমি নবী মুস্তাফা দেখতে পাই, তোমাদের খুশু খুজু আমি নবী মুস্তাফা দেখতে পাই। নবী ইমামতি করছেন আগে, মুক্তাদি হয়ে নামাজ পড়ছেন সাহাবায়ে কেরাম পেছনে, নবী সম্মুখ থেকে পেছনের অবস্থা দর্শন করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবজি আমার ভাইরা, এটা আমার বানাবাটি কথা নাই। এই হাদিসটা যদি আপনি বুখারী শরীফের মধ্যে কিতাবুস সালাতের মধ্যে যদি আপনি খোঁজ করেন তাহলে পেয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনারা বলেছেন, এই আমার উম্মাত উম্মাতানি শোনো রে, যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও তোমাদের যে মনের মনোভাব, ওই নামাজ পড়া অবস্থায় তুমি বাজারে থাকো, নামাজ পড়ছো, তুমি দাঁড়িয়ে আছো, তোমার বডি দাঁড়িয়ে আছে মসজিদের ভেতরে, কাতারের সঙ্গে তুমি যুক্ত আছো, কিন্তু তুমি পড়ে আছো মাঠে জমিনে। আজকে তুমি দাঁড়িয়ে আছো মসজিদের ভেতরে, কিন্তু তুমি বাজার করছো ও কালিয়াচক বড় বাজারে। এ আমার উম্মাত উম্মাতানি শোনো, এই তোমাদের মনের মনোভাবটাও আমি রাসূল দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলতেছেন যখন নামাজ পড়বে একাগ্রতা নিয়ে নামাজ পড়বে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওই রকম ভাবে নামাজ পড়ো যেই রকম ভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত কিছু দেখতে পায়, ওই শেরে খোদা আলী মুর্তজার মনের কথা কি তিনি দেখতে পান না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন। আলীকে ডাক দেওয়ার পরে বলছেন, ওগো আলী, আজকে কোথায় যাচ্ছ একবার বলো রে, বলো বলো বলো। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো যাচ্ছিলাম বাজারে, আজকে কাপড় কাটা, আজকের বস্ত্রটাকে বিক্রয় করে যে কটা টাকা পাবো, ওই কটা টাকা নিয়ে আজকে খাবার কিছু ক্রয় করে নিয়ে বাড়ির দিকে ফিরে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে জল চলে আসলো। বাবজি, আমার ভাইরা, আমার ছোট্ট ছেলে কলিজার টুকরা ফাতেমার বিবাহ দিয়েছে আলীর সঙ্গে। এই শেরে খোদা আলী মুর্তজা এই রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার বিবাহ, আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহটা দিয়েছে। আজকে আমার ফাতেমা এক দুই করতে করতে 3 দিন ধরে অনাহারে আছে। শেরে খোদা নিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই করুণ কথা শোনার পরে নবী আমার সহ্য করতে পারলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, আলী শোনো রে শোনো, এই আলী শোনো, আমি নবী মুস্তাফা তোমাকে বলতে চাইছি, আলী শোনো, ওই যে সম্মুখে দেখো একটি খেজুরের গাছ দেখতে পাওয়া যায়, ওই খেজুরের গাছের কাছে চলে যাও। তোমার কাপড়টার বিক্রয় করার জন্য বাজারে যেতে হবে না, কাপড়টা বিক্রয় করার জন্য কোনো মার্কেটে যেতে হবে না। আরে আলী শোনো শোনো, ওই যে খেজুরের গাছটা দেখতে পাওয়া যায়, ওই খেজুরের গাছের কাছে যাওয়ার পরে একবার শুধু বলবে, আমি নবী মুস্তাফা তোমাকে পাঠিয়েছি, আজকে তুমি কিছু খেজুর আমাকে দাও। বলেন সুবহানাল্লাহ। শেরে খোদা হায়দার কাররার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, বলে আমি কি করলাম, মনের আনন্দে যেন খেজুরের গাছের দিকে ছুটতে আরম্ভ করলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বারণ করেছেন, আল্লাহর হাবিব তিনি আপনার বলে দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খেজুর পাওয়া যাবে, আমার কাপড়টা থেকে যাবে, বিক্রয় হবে না, আমি ফাতেমার হাতে কাপড়টাও তুলে দিতে পারবো, আর কিছু আহারের জন্য খেজুরটাও আমার ফাতেমা তো জহরার হাতে তুলে দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা আজকে তিনি যে অনাহারে রয়েছে, আজকে তিনার মনে একটু খুশি দেওয়ার জন্য শেরে খোদা হায়দারে কাররার আলী মুর্তজা তিনি যেন আপনার চলতে আরম্ভ করলেন। যখন ওই খেজুরের বৃক্ষের নিচে, গাছের নিচে যখন আপনার উপনীত হয়েছেন গিয়েছেন, এমন সময় খেজুরের গাছের কাছে যাওয়ার পরে দেখছেন ওই খেজুরের গাছে ফল থাকা তো দূরের কথা, ওই খেজুরের গাছে সেই রকম কোন আপনার ভালো সবুজ রঙের পাতাও দেখতে পাওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। এমন একটা গাছের কাছে গিয়েছেন যে গাছটায় ফল থাকা তো দূরের কথা, ওই গাছটাতে মনে করেন আপনার যে তাজা সবুজ যে পাতা থাকবে সেটাও নাই। শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবছেন, আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আমাকে পাঠালেন এখানে খেজুর নেওয়ার জন্য, তো আসলাম তো খেজুর তো দেখতেই পাই না, আবার দেখা যাচ্ছে খেজুরের গাছটাই তো ঠিকঠাক জীবিত নাই, খেজুর দিবে তো দিবে কেমনে, কিন্তু বিশ্বাস যে আমার নবী বলেছেন খেজুরের গাছে পাঠিয়েছেন, যদি বলি তার মানে পাবো, এটা আমার 100 বিশ্বাস রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মতন মানুষ হলে বিশ্বাস থাকতো না, তাই না? আমরা ঘুরে চলে আসতাম, আরে বাবারে মরা গাছের কাছে বেঠাইছে, যেখানে কোনো অস্তিত্ব নাই গাছের, ওই গাছ আমাকে ফল দিবে, তাই না? আমাদের ঈমান হচ্ছে দুর্বল। সাহাবীদের ঈমান কত মজবুত, সাহাবা ইকরামের বিশ্বাস ছিল যখন নবী বলেছেন তার মানে এই গাছ আমাকে অবশ্যই খেজুর দিবেই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গাছ আমাকে ফিরিয়ে দিতে পারে না, রাসূলের নির্দেশ। কারণ গাছ জানে
যে রাসূল কি জিনিস, গাছ জানে যে নবী কি জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিলেন, মা আমিনার কোলে, মা আমিনা বলছেন, বলে আমি দেখলাম আমার লখতে জিগার, নূরে নজর, আমার কলিজার টুকরা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে কিছুক্ষণের জন্য আর হয়ে গেল, দেখতেই পেলাম না। ডান দিকে তাকাচ্ছি নাই, বাম দিকে তাকাচ্ছি তো নাই, পেছনে দেখছি তো নাই, সম্মুখে না, গেল কোথায়? হতবাক। মা আমিনাতুজ জাহারিয়া, দয়ার রাসূল নাই, ভূমিষ্ঠ হয়েছেন, দুনিয়ায় এসেছেন, পদার্পণ করেছেন, আবার দেখছেন কিছুক্ষণের জন্য গায়েব নাই। তো মা আমিনা বলছেন, আমি একটু আশ্চর্য হয়ে গেলাম, আমার লাখতে জিগার গেল তো গেল কোথায়? আবার কিছুক্ষণ পরেই দেখছি যে তার উপরে সুন্দর করে সবুজ রঙের কাপড় দিয়ে জড়িয়ে আর সাদা রঙের আপনার তুলোর কাপড়ের উপরে রেখে আমার ডান পাশে রেখে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার লাখতে জিগার যখন বড় হয়েছে, আমি জিজ্ঞেস করেছিলাম, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেটা এই অল্প সময়ের জন্য তুমি কোথায় গায়েব হয়ে গেছিলে, কোথায় চলে গিয়েছিলে? তো নবী আমার বলেছিলেন, মা আমি সেই সময় আমাকে গোটা বিশ্ব ভ্রমণ করানো হয়েছিল, জিবরিল আমিন আমাকে সারা বিশ্ব দেখিয়ে দিয়েছিলেন, আর সারা বিশ্বকেও আমাকে দেখিয়ে দিয়েছিলেন যে রহমাতুল লিল আলামিন নবী, তিনি দুনিয়ার বুকে পদার্পণ করেছেন, দুনিয়ায় চলে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তৈরি না করলে 18,000 মাখলুকাত কিছুই তৈরি হতো না। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য রাত্রি দিন সবাই ঝগড়া করছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রি বলেছিল, আল্লাহ আমার মাঝে তোমার নবীকে দাও, আমার মান সম্মান বেড়ে যাবে। দিন বলেছিল, আল্লাহ তোমার নবীকে আমার মাঝে দাও, আমার মান সম্মান বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, এই রাত্রি দিন উভয়ের মধ্যে আমি এমন একটা সময় নির্বাচন করব যা উভয়ের মান সম্মান বৃদ্ধি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন, আরে রাত্রি দিনে ঝগড়া বাঁধে, আরে নবী হবে না আমার মাঝে গো। রাত্রি বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী, নবী কি মোর পাবো না, আমরা নবীর পাগল দেওয়ানা। বলেন, আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর আশিক দেওয়ানা। আরে নবীকে পাইতে গেলে আরে দুরুদ পড়ো দিলে দিলে গো, আরে খোদাকে পাইতে গেলে আরে দুরুদ পড়ো দিলে দিলে গো। দুরুদের মালা জপলে পারে, দুরুদের মালা জপলে পারে, জান্নাত হবে আস্তানা। আমরা নবীর পাগল দিবানা, আমরা নবীর আশিক দিবানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিবানা। শিরে খুদা হায়দার কাররার আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস, আজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে এই খাজুরের গাছের নিকটে যখন পাঠিয়েছেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আজকে আমাকে খাজুর দিবেন। এই গাছ থেকে অসুবিধা নাই, কারণ গাছ জানতো ইনি হচ্ছেন শেষ জামানার পয়গাম্বার। নবীর কথা শুনলে গাছ আর স্থির থাকতে পারবে না, পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী আলাইহিস সালামের প্রাণ প্রিয় সাহাবী শেরে খোদা হায়দারে কাররার আলিয়া মুর্তজা, তিনি যেন আপনার কাছের কাছে উপস্থিত হওয়ার পরে বলতেছেন, এ বৃক্ষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীর নির্দেশ, আজকে তোরে আমার খেজুর দিতে হবে। যেমনই আপনার বলতে আপনার দেরি, সঙ্গে সঙ্গে যেন তারো তাজা পাকা পাকা খেজুর আমার শেরে খোদা আলীর সম্মুখে ঝরতে আরম্ভ করেছে। বলেন সুবহানাল্লাহ। শেরে
খোদা হায়দার কাররার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার খেজুরগুলোকে নিয়ে আপনার বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পরে বলতেছেন, ফাতেমা এই দেখো তোমার জন্য খাবার নিয়ে এসেছি রে ফাতেমা। 1-2 করতে করতে 3 দিন হয়ে গেছে রে বিবি, আজ অনাহারে জীবনটা কাটাচ্ছ, 3 দিন পর্যন্ত অনাহারে জীবন কাটছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছো, কিন্তু এমন অবস্থা হয়ে গেছে কোমরটা যেন বাঁকা হয়ে যাচ্ছে, কোমরটা সোজা করে রাখার মতন শক্তি হয় না। শেরে খোদা হায়দার কাররার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, ফাতেমা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করছো, অনাহারে থাকা সত্ত্বেও আল্লাহর ইবাদত বন্ধ হয় না। ফাতেমা তো জাহরা বলতেছেন, স্বামী গো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন আল্লাহর ইবাদত আরাধনা দাসত্ব করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই মানব জাতি জিন জাতি আমি তোমাদেরকে তৈরি করি নাই, কিন্তু তৈরি করেছি আমার ইবাদতের জন্য। ওগো স্বামী আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। দুনিয়ায় আসবো আল্লাহর ইবাদত করব না, দুনিয়ায় থাকবো আল্লাহর ইবাদত করব না, সেটাকে হয় আমরা ইবাদত করব, এটা আমাদের কর্তব্য। আল্লাহ রুজি মিলাবে কি মিলাবে না সেটা আমার আল্লাহর কর্তব্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি আজকে আমাদেরকে খাওয়াবেন কি খাওয়াবেন না সেটা আল্লাহর ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছেন খেয়ে না খেয়ে সব অবস্থায়। আমরা মুসলমান বাবজি আমার ভাইরা দিনে 3-এর জায়গায় 5 বার খাওয়ার পরেও মসজিদের দিকে ধাপিত হই না। বলেন ঠিক কিনা? তাই না? সাহাবী রাসূল তিনারা খেয়ে না খেয়ে মসজিদে পড়ে থেকেছেন। নবী আমার বলেছেন, ওই খেজুরের গাছ তোমাকে খেজুর দিবে, অসুবিধা কিছু নাই। আর সাহাবীর বিশ্বাস ওই খেজুর নিয়ে বাড়ি চলে যাচ্ছেন, যাওয়ার পর মা ফাতেমার হাতে আপনারা তুলে দিচ্ছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার খেজুর খাচ্ছেন কয়দিন পর? 3 দিন পর। তাও আপনার আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরান নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আমরা 3 টাইম চরুষভাবে খাওয়ার পরেও আল্লাহর ইবাদত ঠিকঠাক ভাবে করি না। করি? জোরে বলেন, ইমানদারির সহিত কথা বলবেন, আমরা করি না। ও বাবজি আমার ভাইরা শুনে রেখে দিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শেরে খোদা হায়দার কাররার আলিয়ে মুর্তজা বলতেছেন, আজ 3 দিন হয়ে যাওয়ার পরেও আমাদের ইবাদত বন্ধ হয় না। আমরা কখনোই আল্লাহকে সাজদা করা বন্ধ করি না, আল্লাহর ইবাদত বندگی থেকে মুখ ফিরাই না। এই রকম ভাবে আপনার সময়টা কেটে যায় কেটে যায় কেটে যায়। একদিন 2 দিন করতে করতে আপনারা এই রকমই মনে করেন এই পবিত্র মাহে রমজানের চাঁদ দেখার সময় হয়ে গেছে। শাবান মাসের 29 তারিখ দিবাগত রাত্রিতে আমার চাঁদ যেন দেখতে হবে, এমন সময় হুসাইন হাসান মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা যেন সাহাবীদের সঙ্গে আপনারা ছুটতে আরম্ভ করেছেন। সবাই যেন চাঁদ দেখার জন্য প্রস্তুতি নিয়েছেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারাও যেন পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ওই পবিত্র মাহে রমজানের চাঁদ উদিত হয়ে গেছে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তে দৌড়তে যেন আমার মা ফাতেমা তো জহরার কাছে উপস্থিত। মা ফাতেমাকে আসার পরে বলতেছে, মা গো মা, মা গো আজকে আমরা পশ্চিম আকাশে ওই পবিত্র মাঘে রমজানের চাঁদ দেখে আসলাম গো মা। মা ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলে বেটা ও হাসান হুসাইন আজ চাঁদ দেখেছো, বড় ভালো কথা রে বেটা। এই পবিত্র মাঘে রমজান শুরু হয়ে গেছে। এই পবিত্র মাঘে রমজান এত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্র মাসকে আপনার 3 ভাগে ভাগ করেছেন, আউয়ালুহু
রহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। প্রথম অংশ হলো আপনার রহমত, দ্বিতীয় অংশ হলো আপনার মাগফিরাত, তৃতীয় অংশ হলো জাহান্নাম থেকে পরিত্রাণ। এই রকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার আরো পবিত্র জবানে আপনার ঘোষণা করেছেন, এই পবিত্র মাঘে রমজানে যদি কোনো একটা মানুষ 1 টাকা দান করে 70 টাকা দান করার আপনার নেকি পেয়ে যায়। একবার আল্লাহকে ডাকলে 70 বার আল্লাহকে ডাকার নেকি পেয়ে যায়। একটা কোনো ভালো কাজ করলে 70টা ভালো কাজ করার নেকি পাওয়া যায়। একবার যদি আপনার ফরজ ইবাদত করে 70 বার ফরজ ইবাদত করার নেকি পাওয়া যায়। নফল ইবাদত করলে ফরজের সমতুল্য নেকি পাওয়া যায়। এই পবিত্র মাঘে রমজান সম্পর্কে মা খাতুনে জান্নাত ফাতেমা বলতেছেন, বলে বেটা হাসান ও হোসাইন শোনো রে বেটা, শোনো শোনো, যখন ঈদের চাঁদ তুমি দেখেছো রে বেটা বড় ভালো কথা, তাহলে শোনো ও হাসান ও হোসাইন, তাহলে তো পবিত্র মাঘে রমজান গুরুত্বপূর্ণ মাস আরম্ভ হয়ে গেছে। ইমাম হাসান ও হোসাইন বলছে, মা গো মা, আমরা চাঁদ দেখেছি গো মা, নবীর সাহাবীদের সঙ্গে চাঁদ দেখেছি, সুসংবাদ দেওয়ার কারণটাকে একটু শোনো মা। মা বলতেছে, বলে বেটা শোনো, কি বলতে চাইছো বলো রে বেটা, বলো বলো। ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বয়স সে সময় খুব বেশি যদি হয়, এক ভাইয়ের বয়স আপনার 8 বছর আর এক ভাইয়ের বয়স আপনার 6 বছর। এই রকম ছোট্ট শিশু অবস্থায় ইমাম হাসান ও হুসাইন বলতেছে, মা গো মা, আমরা পবিত্র মাঘে রমজানের রোজা রাখতে চাই গো মা, রোজা রাখতে চাই। মা ফাতেমা বলতেছে, বলে বেটা হাসান ও হুসাইন শোনো বেটা, আজকে তোমরা শিশু রয়েছো, বাচ্চা রয়েছো, তোমাদের ওপরে পবিত্র মাঘে রমজানের রোজা ফরজ হয় না। যতক্ষণ পর্যন্ত না সাবালক হচ্ছ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হবে না, তোমাদের ওপরে ফরজ হবে না, হুকুম লাগু হবে না। ইমাম হাসান ও হুসাইন বলতেছে, মা শোনো শোনো, যদি আমাদের ওপরে ফরজ না হয়, তাহলে আমরা যদি রোজা রাখি তো আমাদের কি গুনাহ হবে মা বলো। মা ফাতেমা বলছে, বেটা হাসান ও হুসাইন শোনো বেটা, যদি তোমাদের ওপরে এরকম ফরজ না হয়, তাহলে তুমি যেটা প্রশ্ন করেছো সেটা বাস্তব, তোমরা রোজা রাখলে তোমাদের গুনাহ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন বলতেছে, মা গো, তাহলে আমরা রোজা রাখতে ইচ্ছুক গো মা, রোজা রাখবো। মা ফাতেমা বলতেছেন, বলে বেটা শোনো শোনো, যখন তোমরা রোজা রাখতে ইচ্ছুক, অবশ্যই আমি ফাতেমা ওই সাহারির সময় তোমাদেরকে জাগ্রত করে দেব, ডেকে দেব, সাহারি খাবে, সাহারি খাওয়ার পরে পবিত্র মাহে রমজানের রোজা আরম্ভ হয়ে যাবে। ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজকে মা ফাতেমার কথা শুনে বড় আনন্দ পেয়েছেন। আজকে আমরা পবিত্র মাহে রমজানের রোজা আরম্ভ করব, জীবনে লাইফে প্রথম রোজা রাখতে আরম্ভ করব। আর যদি আমরা রোজা রাখি, আল্লাহকে যদি সন্তুষ্ট করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আমার বান্দা বান্দি যখন রোজা রাখবে, আমার আল্লাহ আমাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো শোনা, যদি আমি আল্লাহ আমাকে সন্তুষ্ট করার জন্য তুই আমার জন্য রোজা রেখে থাকিস, আমি আল্লাহ তোদের জন্য একটি জান্নাত তৈরি করে রেখেছি, যেই জান্নাতটির নাম হলো জান্নাতে রাইয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত তোমার জন্য তৈরি করে রেখেছি, রোজা যদি আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয়ে থাকে। আজকে ইমাম হাসান হোসাইন বলছেন, মা গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা পবিত্র মাহে রমজানের রোজা রাখবো, গুনাহ তো হবে না, বলেন না। বাবজি আমার ভাইরা, ছোট্ট শিশু ইমাম হাসান হোসাইন মা ফাতেমাকে বলছেন রোজা রাখবো। আমরা দাঁড়ামা হয়ে যাওয়ার পরেও এই পবিত্র মাহে রমজান সবে মাত্র বিদায় নিয়েছে, তাগড়া জওয়ান দিনের বেলাতে চায়ের দোকানে বসে বসে আপনার ঢেক ঢেক করে চা খেছে গো, লজ্জা লাগে না? বেহায়ার মতন, বুঝাই যাচ্ছে না যেটা মুসলমান ও মুসলমান। পবিত্র মাহে রমজানে কোনো অসুখ নাই, সুস্থ শরীরে। আফসোস মুসলমান, আমাদের অবস্থা কত নিচে চলে যাচ্ছে। আবার অনেকে এরকম আছে যে আমরা নিজেদের ছেলেদেরকে কি করি, বারণ করে রোজা রাখতে হবে না, রোজা রাখলে শরীর শেষ হয়ে যাবে, এখনো বয়স নেই, তোদের বয়স হবে তখন রোজা রাখিস। আছে না না এরকম? কত দেখবেন অনেকে আপনারা এরকম বলছে যে পরীক্ষা আছে সামনে,
এক্সাম আছে, এখন যদি রোজা রাখো তাহলে পরীক্ষা খারাপ হতে পারে, রোজা রাখতে হবে না। বাপ মা বলে না, বলে না? বাপ মাকে শিক্ষা দিতে হবে। মায়ের কোল হচ্ছে প্রথম শিক্ষালয়, বলেছিলাম না, বলিনি? পিতার ঘর হচ্ছে প্রথম শিক্ষালয়, প্রথম বিদ্যালয় হচ্ছে মায়ের কোল। মা, তুমি যেমন হবে তোমার সন্তান তেমন হবে। তুমি যদি শিক্ষা দাও ভালো শিক্ষা, অবশ্যই তোমার সন্তান ভালো শিক্ষায় গ্রহণ করবে। যদি শিক্ষিত মহলে যদি পৌঁছে যান আর যদি কিছু ভুল করেন, তো শিক্ষিত মানুষ যারা তারা এইরকম উত্তর দেয় যে তোমার পিতামাতা এটাই শিক্ষা দিয়েছে। তার মানে কি, পিতামাতার কাছ থেকে হচ্ছে সর্বপ্রথম শিক্ষা। ছাত্র যদি ভালো হয় শিক্ষকের নাম হয়, সন্তান যদি ভালো হয় পিতামাতার নাম হয়, সন্তান যদি খারাপ হয় পিতামাতার বদনাম হয়। তাহলে আমাকে ঠিক করতে হবে যে আমি খারাপ আচরণ করব না ভালো আচরণ করব। আমি যদি খারাপ হই তো বদনাম আমার পিতামাতার, আমি যদি ভালো হই আমার সুনাম হবে আমার পিতামাতার। ভাবছি আমার ভাইরা, বলার উদ্দেশ্য শুনতে হবে, বুঝতে হবে যে আমাকে ঠিকও হতে হবে, পরিবর্তন হতে হবে। আমি একজন ঘুষখোর ঘুষ খাওয়া ছেড়ে দেব, আমি একজন মদখোর মদ খাওয়া ছেড়ে দিব, আমি একজন জেনাখোর জেনা করা বন্ধ করে দেব, আমি মিথ্যাবাদী মিথ্যা কথা বলা ছেড়ে দেব, আমি মানুষকে ঠকিয়ে খাচ্ছি ঠকানো বন্ধ করে দেব। এই সমস্ত কাজগুলো ছেড়ে দিতে হবে, ঠিক হতে হবে নিজেকে। আপনি যদি ঠিক হন, প্রশংসা হবে, নাম হবে, সুনাম হবে আপনার পিতামাতা। ভাবছি আমার ভাইরা, তো এইরকম অনেক মা আছে বাপ আছে যা বারণ করে যে রোজা রাখতে হবে না, পরীক্ষা খারাপ হবে। তো দুনিয়াবি পরীক্ষা ভালো করার জন্য আখেরাতের পরীক্ষা মা তুমি বাদ করে দিলে, একবার ভাবলে না? মা, অনুরোধ করব কোন সন্তানকে এভাবে বারণ করবেন না। যদি রাখতে চায় রাখতে দেন, অভ্যাস হোক, যতটুকু পারছে একটা দুটো, তার উপরে ফরজ হয়নি ঠিক আছে, সে যদি চায় অভ্যাসটা হোক। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারা বলছেন, মা গো আমরা তো রোজা রাখবো। বলে আচ্ছা ঠিক আছে, যখন রোজা রাখবে কোনো অসুবিধা নাই। প্রথম 10 দিন শেষ হলো, দ্বিতীয় 10 দিন শেষ হলো, তৃতীয় 10 দিনের শেষ লগ্নে এসে পৌঁছে গেছে। বাড়িতে সেই রকম কোনো খাবার নেই। কার ঘরে? শেরে খোদা হায়দারে কাররার আলিয়া মুর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। অনেকে হয়তো ভাববে যে মা ফাতেমার ঘরে এই ঘটনাগুলাই কি পায় যে ঘরে খাবার নাই, ঘরে খাবার নাই? কেন? একটা জিনিস মাথায় রাখবেন, মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে একবারের বেশি দুবারের বেশি খাবার যদি আমার ঘরে জড়ো হয়ে যেত, জমা লেগে যেত, আমি ওই খাবারটা দারিদ্র গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আমি চাই না খাবার জোগাড় করে একত্রিত করে ঘরে রাখতে, আমি চাই ওই খাবারটা গরিব মিসকিন যারা দারিদ্র মানুষ আছে তারা খেয়ে জীবন বাঁচাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে তৈরি করেছেন আল্লাহর কাজ করার জন্য, কাজ করব আল্লাহর। আমাকে খেতে কি দিবেন না দিবেন সে তার রুজির মালিক হচ্ছেন আমার আল্লাহ, সেটা আমি কেন টেনশন করব? জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ লগ্ন পবিত্র মাঘে রমজানের আপনার শেষ অবস্থায় চলে এসেছে। এমন সময় আপনার মাত্র আপনার 3টা রোজা আর বাকি আছে। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাকার পরে বলতেছেন, স্বামী গো, শেরে খোদা হায়দারে কাররার আলিয়া মুর্তুজা বলতেছেন, বলে বিবি বলো রে বলো, কি বলতে চাইছো বিবি একবার বলো। বিবি সাহেবা মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী গো, আজকে বাড়িতে কোন রকম আজকের মতন খাবার হবে, আজকের মতন খাবার হওয়ার মতন খাবার আজের চাইতে বেশি খাবার নাই। আজকে সাহারি করার পরে কাজে বেরিয়ে যেতে হবে। সাহারি করবেন পবিত্র ফজরের নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে দোয়া দরুদ করে কোন কাজের জন্য যখন বেরিয়ে যাবেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোন কাজ মিলিয়ে দেবেন। ওই কাজ সমাপ্ত করে যে পয়সা পাবেন, মূল্য পাবেন, টাকা পাবেন, মজুরি পাবেন, ওই টাকা পয়সাটা নিয়ে বাজার করে বাড়ি ফিরে আসবেন। কারণ হলো আমাদের বাড়িতে ছোট্ট ছোট্ট দুটো ছেলে, আজকে তারা এইরকম ভাবে না খেয়ে রোজা রাখতেছে। আজকে হয়তো সেই রকম ভাবে খাবার নেই, খাবারটা শেষ হয়ে
হয়ে যাবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আমার শেরে খোদা হায়দারে কাররার তিনি আপনার সাহারি করার পরে ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহর কোরআন তেলাওয়াত করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, মাবুদ গো, আমার বাচ্চা ছেলে তারা রোজা রাখতেছে, বাচ্চা ছেলে তারা রোজা রাখতেছে। আল্লাহ, আজকে খাবার শেষ লগ্নে শেষ হয়ে যাবে গো মাবুদ। আজকের খাবার যদি শেষ হয়ে যায়, আগামীকালকে রোজা রাখার মতন কোনো খাবার আমার ঘরে নাই। শেরে খোদা হায়দারে কাররার আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কাজের জন্য বেরিয়ে গেলেন। আপনার সেই রকম ভাবে সময় পার হয়ে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা আপনার সময় পার হয়ে যায়, কোনো মানুষ সেইভাবে আপনার খাবার আপনার কোনো কাজে লাগাই না। শেরে খোদা হায়দারে কাররার আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার এই রকম ভাবে সারাদিন খোঁজাখুঁজি করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার এই রকম ভাবে ডাক দিয়েছেন, ওগো জিবরিল, ওই দেখো জমিনের বুকে একবার তাকিয়ে দেখো, আমার শেরে খোদা হায়দারে কাররার আলিয়া মুর্তজার দিকে একবার লক্ষ্য করো। আলী আজকে সকাল থেকে ঘোরাঘুরি করতেছে, কোথাও কাজ পাওয়া যায় না, কোনো জায়গায় কাজ মিলে না। ওই শেরে খোদার আজকে কোথাও কাজ আমি আল্লাহ লিখে রাখি নাই। শেরে খোদা হায়দারে কাররার আলিয়া মুর্তজা খালি হাতে আপনারা ফিরে যাবে। শেরে খোদা হায়দারে কাররারকে দেখে সমস্ত ফারিস্তাগণ যেন আল্লাহর কাছে বলতেছেন, মাবুদ, ওগো মাওলা, আজকে তুমি শেরে খোদার জন্য কোনো কাজ লিখে রাখো নাই বলে না। সারাদিন শেরে খোদা হায়দারে কাররার আলিয়া মুর্তজা ঘোরাঘুরি করার পরে যখন সন্ধ্যার সময় হয়ে গেছে, ইফতার করব ভাব, এমন সময় মাগরিবের কিছুক্ষণ পূর্বে দেখলেন কোথাও যখন কাজ পাওয়া গেল না, আর এই দিকে ওই দিকে সময় দেওয়া যাবে না, চলতে আরম্ভ করলেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার পবিত্র গৃহে যাওয়ার পরে দরজায় টক করে আপনার আওয়াজ দিয়েছেন। মা ফাতেমা বলতেছেন, বলে, বেটা হাসান ও হোসাইন, দেখো বেটা, তোমার আব্বা যেন হয়তো চলে এসেছেন। শেরে খোদা হায়দারে কাররার আলিয়া মুর্তজা তিনি আপনার বলতেছেন, সালাম দিয়ে বাড়িতে আমি প্রবেশ করে গেলাম। এ বাপজি, আমার ভাইরা শুনে রাখো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে সাহাবায়ে কেরাম জীবন যাপন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, বাড়িতেও যদি তুমি প্রবেশ করো, বাড়িতে তোমার বিবি থাকুক, তোমার বাচ্চা থাকুক, পিতা মাতা যেই থাকুক না কেন, সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবে, সালাম দিয়ে প্রবেশ করবে। শেরে খোদা হায়দারে কাররার আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে যেন আপনার বাড়িতে প্রবেশ করছেন, হাতে কোনো খাবার নেই, খালি হাতে আপনার চলে গেলেন। মা ফাতেমাকে বলতেছেন, বলে, ফাতেমা, বিবি ফাতেমা, আজকে সারাদিন ঘোরাঘুরি করলাম রে বিবি, কিন্তু কোথাও কোনো রকমের কাজ পেলাম না, কাজ পাওয়া গেল না, কোনো টাকা পয়সা জোগাড় করতে পারি নাই রে বিবি, আজকে খালি হাতে ফিরে আসতে হয়েছে। মা ফাতেমা বলতেছেন, স্বামী গো, আমি আপনাকে দুঃখ দেওয়ার জন্য কোনো কথা বলি নাই গো স্বামী, আপনি দুঃখ করবেন না, আপনি টেনশন নেবেন না স্বামী গো, আমি ইফতারির ব্যবস্থা করেছি, 4খানা রুটি তৈরি করেছি গো স্বামী, আসুন খুব তাড়াতাড়ি ওযু করে ইফতারি সম্মুখে নিয়ে বসে পড়ুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার পবিত্র পাক জবানে আপনার ঘোষণা করেছেন, শোনো ওরে আমার উম্মাতানি শুনে রেখে দাও, যখন ইফতারির সময় হয়ে যাবে, ইফতারির কিছুক্ষণ পূর্বে ইফতারির প্লেট নিয়ে সম্মুখে নিয়ে বসে পড়বে, তোমরা এই রকম ফল ফ্রুটগুলো নাড়ানাড়ি করবে, খাবার দাবারগুলো নাড়ানাড়ি করবে। আমরা তো সবে মাত্র কয়েকদিন পূর্বে পবিত্র মাহে রমজানকে বিদায় করে দিলাম, যখন আমরা ইফতার করেছি, খেজুর থেকেছে, আপেল থেকেছে, শসা থেকেছে, আঙ্গুর থেকেছে, বিভিন্ন রকমের ফল ফ্রুট আপনার ছিল, আপনার কি বলে, বিভিন্ন ধরনের জুস ছিল, শরবত ছিল।
বিভিন্ন জিনিস দিয়ে আমরা ইফতার করেছি। মা ফাতেমাতুজ জাহরা শুধুমাত্র আপনার রুটি 4টা তৈরি করেছেন। ইমাম হাসান হুসাইন, শেরে খোদা হায়দার কাররার, আলিয়া মুর্তজা, এই 4 জনের জন্য ছোট্ট ছোট্ট করে 4 পিস রুটি তৈরি করেছেন। শেরে খোদাকে বলতেছেন চলো ইফতারির ব্যবস্থা হয়ে গেছে, এই খেজুর নিয়ে আপনার কয়েকটা খেজুর আর এই রুটি নিয়ে পানি নিয়ে ইফতারির জন্য আপনারা বসে পড়েছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলার ফেরেশতাগণ আপনারা বলতেছে আল্লাহ গো, আজকে যে শেরে খোদা হায়দারে কাররার আলিয়া মুর্তজা পৃথিবীর বুকে ওই জমিনের বুকে আজকে ঘোরাঘুরি করেছে, কোথাও কাজ পেল না, খালি হাতে ফিরে গেল। ওই শেরে খোদা তোমার উপরে আশা করে হয়তো সেই রকম বিশ্বাস রাখতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওরে আমার ফেরেশতারা শোন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলতেছি আমি শেরে খোদা হায়দারে কাররার ইয়া আলিয়া মুর্তজার ঈমান সম্পর্কে আমার আলীর ঈমান হলো অটুট ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। Subscribe now and press the bell icon. Never miss an update.